নমস্কার। কথা কবিতায় আজ আপনাদের সাথে এক নতুন গল্প নিয়ে এলাম। গল্পটা নতুন নয়, এ বিষয়ে আপনাদেরও মাঝে মাঝে প্রশ্ন জাগে। আগে শুনুন। আচ্ছা, বাঙালির ঘরে ঘরে কবি, কবির অভাব নেই। আমরা যদি খোঁজ করি, প্রায় প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রামে কেউ ডায়েরির পাতাতে কিছু কিছু লিখে যাচ্ছে, কেউ কেউ বই আকারে ছাপিয়েও ফেলছে। কিন্তু বিষয়টা হলো যে আমি কবিতা লিখলেই কি কবি? তার কি কোনো ব্যাকরণগত বিষয় আছে কখন একটা কবিতা কবিতা হয়ে ওঠে? অর্থাৎ আমার বলার বিষয় যে আমি সারা জীবনে 1000 কবিতা লিখে ফেললাম, বা এক বছরে ধরুন 500টা কবিতা লিখে ফেললাম, কিন্তু 500টা কবিতা, 1000 কবিতা, আমি সারা লাইফে 5000 কবিতা লিখেছি, অথচ দেখা যাচ্ছে আমার জীবনের শেষ পথে গিয়ে আমার 5000 কবিতার মধ্যে 5টা লাইনও আমি প্রতিষ্ঠা করতে পারিনি। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করতে পারিনি মানে এই নয় যে আপনি প্রতিষ্ঠা করবেন। যারা কাব্য ভালোবাসেন, যারা কবিতা পড়তে ভালোবাসেন, যারা কবিতা নিয়ে সমালোচনা করেন, সমঝদার যারা পাঠক, তাদের মধ্যে কি আপনার 5000 কবিতার 5টা লাইন ফিরছে? প্রশ্ন আছে। আমার অনেক কবিতা ডায়েরিবন্দি হয়ে পড়ে আছে, সেটা কখনো প্রকাশ পায়নি, পাঠকের কাছে যায়নি। সেগুলো কি কবিতা? তো আমার মনে হয় 5000 কবিতার চেয়ে 5টা লাইন একটা নতুন কিছু সৃষ্টি নিয়ে আসবে, সেটা আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বের। তো আমার আজকের যে কবিতা, এই কবিতার মধ্যে আমি বারবার সেই কথাটাই বলার চেষ্টা করেছি। তো আগে কবিতাটা পড়ি, তারপর না হয় দু একটা কথা হবে। কবিতার নাম নবজন্ম। আমার কলমে 1000 কবিতার জন্ম যেন না হয়। আমার কলমে জন্ম নিক একটা দুটো জোনাকির দ্বীপ, যা চেতনার চুনি পান্না। আমি চাই না লক্ষ লাইন প্রেমের কবিতায় প্রবাহিত কোনো দুঃখের নদী মিশে যাবে কোনো গভীর হ্রদে। তার চেয়ে বরং ডুবে যাব সমুদ্র জলে, নীল সমুদ্র জলে। আমি সব সময় চাইব আমার কলমে, আমার কবিতায় একটা দুটো ফুল ফুটুক, ঝরে পড়ুক মাটির বুকে এক স্নিগ্ধ সুগন্ধে। অর্থাৎ আমি সারা জীবন ধরে প্রচুর কবিতা লিখলাম, অর্থাৎ বই আকারে একের পর একটা বই প্রকাশ করছি, সেগুলো গুছিয়ে রাখছি আমার বাড়ির শোকেসে, এবং খুব ভালোভাবে নিজেকে জাহির করে বলছি এগুলো আমার অ্যাসেট। কিসের অ্যাসেট ভাই? অ্যাসেট বলে কিছু হয় না। অ্যাসেট তখনই হয় যখন সেটা মানুষের মনের মধ্যে স্থান পায়। অতএব আমার মনে হয় যে একের পর এক কবিতা লিখে, হাজার হাজার কবিতা লিখে, 8টা 10টা কাব্যগ্রন্থ প্রকাশ করে আলমারির তাকে শোকেসে শোপিস করে রেখে কি কোনো লাভ আছে? তার চেয়ে বরং খুব সচেতনভাবে একটা বিশেষ কাব্য ভাবনার মধ্যে অন্তত কিছু লাইন যদি জীবন থেকে প্রতিষ্ঠা করা যায়, সেখানেই বোধহয় একজন কবির জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। অন্তত আমার মনে হয়। আপনাদের ভাবনা কি? অবশ্যই জানাবেন। নমস্কার। ভালো।